প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান, যেটা তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ ফাইনাল পরীক্ষার কিন্তু অরিজিনাল একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এখানে। অবশ্যই তোমরা পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। অবশ্যই প্র্যাকটিস করে নিও। তো দেখো, এখানে প্রথমে তোমাদের 14টা এমসিকিউ প্রশ্ন রয়েছে। আগে এগুলো আলোচনা করব, তারপর ধীরে ধীরে এসএকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি আলোচনা করব। দেখো, প্রথম নির্দেশ রয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। চাইলে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো খাতায় লিখে নিয়েও পড়তে পারো। তবে দেখো, প্রথম প্রশ্ন, ওজন মাপার জন্য প্রয়োজনীয় যে যন্ত্র, এখানে উত্তর করবে স্প্রিং তোলা। কোন রাশিটি মৌলিক রাশি নয়? এটা কিন্তু আয়তন। জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটা কি? এটা কিন্তু শ্যাওলা। 4, গাছ থেকে যে জিনিসটা পাওয়া যায় না, ভালো করে প্রশ্নটা পড়ে নেবেন, না বলেছে, তাহলে সেটা কি? উত্তর হচ্ছে ছানা। ব্লোহোলের সাহায্যে তিমি কি করে? নিঃশ্বাস ছাড়ে। বাঘের কোন দাঁত তুলনামূলকভাবে শক্ত এবং ধারালো? আচ্ছা, এই প্রশ্নটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, আমি তোমাদেরকে HW দিয়ে দিলাম। যে বাঘের তো এই 4 প্রকার দাঁতই আছে, ইনসিসার, ক্যানাইন, মোলার, প্রিমোলার। তো কিন্তু এর মধ্যে কোনটা শক্ত আর ধারালো, এইটা তোমরা কমেন্টে লিখে দাও। নেক্সট, গ্রাফাইট কি? দেখো, গ্রাফাইট কিন্তু একটা অধাতু। জলের সংকেত কি? H2O। নেক্সট, তৃতীয় শ্রেণীর লিভারে থাকে কি? থাকে তৃতীয় শ্রেণীর লিভারে? আলম্ব। সরল যন্ত্র নয়, এটা সরল যন্ত্র নয় যেহেতু বলেছে, সেক্ষেত্রে উত্তর করবে সেলাই মেশিন। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যে বজ্র, সেটা গ্লাভস। জৈব ভঙ্গুর বজ্র, যেটা মাছের আঁশ। 13 নম্বর একটি ফুটবলকে যদি গড়িয়ে দেওয়া হয় তাহলে তা কিছু দূর গিয়ে থেমে যায়। এই যে ঘটনা, এটার জন্য দায়ী কিন্তু ঘর্ষণ বল। আর খাদ্য পিরামিডের সবচেয়ে যে শীর্ষে থাকে সে প্রগৌণ খাদক, মানে একেবারে নিচে থাকে উৎপাদক, তারপর প্রাথমিক গৌণ আর প্রগৌণ খাদক, এইভাবে কিন্তু স্টেজটা রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। নেক্সট রয়েছে যে দুটো একটা শব্দের উত্তরগুলো লিখতে হবে। এখানে কিন্তু 7টা প্রশ্ন রয়েছে, এগুলো এসএকিউ প্রশ্ন, একটু কিন্তু তোমাকে বড় আকারে লিখতে হবে। যেমন প্রশ্নটা রয়েছে যে তৃতীয় শ্রেণীর লিভারে কি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়? তো এখানে আমি একটু ব্যাখ্যা করি যে দেখো, তৃতীয় শ্রেণীর লিভারে কিন্তু সর্বদা 1-এর কম যে যান্ত্রিক সুবিধা এটা থাকবে, তাই কিন্তু কোনো যান্ত্রিক সুবিধা দেবে না। তাহলে কি সুবিধা? যে লিভারের সাথে প্রচেষ্টা সর্বদা লোড বা প্রতিরোধের চেয়ে কিন্তু বেশি হয়। 2, কোন জলজ প্রাণী সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? হাম্পব্যাক তিমি, বা শুধু তিমি লিখলেও চলবে। 3, একটি বজ্র পদার্থের নাম লিখো যা ফেলে না দিয়ে আবার কাজে লাগানো যায়। এটা তোমাদের সবজি বা ফলের খোসা, এগুলো ফেলে না দিয়ে কিন্তু আবার কাজে লাগানো যেতে পারে, যে গাছের সার হিসাবে। 4, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? ব্যারোমিটার। একটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ? গম, খেজুর, ধান। একটি তরল ধাতুর উদাহরণ? পারদ। বাঘের বিজ্ঞানসম্মত নাম হলো, লিখবে প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস। এরপরে চলে আসো শূন্যস্থান পূরণ। এখানেও রয়েছে 7টা প্রশ্ন। চটের বস্তা কি? এটা কিন্তু জৈব ভঙ্গুর বজ্র পদার্থ বা বজ্র বস্তু। প্লাটি হেলমেন্থিসের একটি উদাহরণ? চ্যাপ্টা কৃমি। সোডিয়ামের যে ল্যাটিন নাম সেটা করবে ন্যাট্রিয়াম। চিমটা, এটা কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার। আর বলের সিজিএস একক হলো ডাইন। বলের সিজিএস একক এটা করবে ডাইন। আর এসআই একক করবে নিউটন। ঠিক আছে। সাপের মুখের উপর কি মাপার যন্ত্র আছে? এটা আমি তোমাদের জিজ্ঞাসা চিহ্ন রাখছি। তার নেক্সট রয়েছে কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি মাপা হয়? এটা করো ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে কিন্তু উদ্ভিদের বৃদ্ধিটা মাপা হয়। এরপর সত্য মিথ্যা, 3টে প্রশ্ন মাত্র। ব্যাকটেরিয়ার কোষে কোনো নিউক্লিয়াস নেই, এটা কিন্তু একেবারেই সত্য। চন্দ্রবোরা সাপ ডিম পাড়ে, ভুল এটা। চন্দ্রবোরা সাপ কিন্তু ডিমের পরিবর্তে বাচ্চা দেয়।
ভাইরাস হলো জীব আর জড় পার্থক্যের মাঝামাঝি অবস্থা। সঠিক। এরপর বাম স্তম্ভ ডান স্তম্ভ রয়েছে। এটা আমি বিভিন্ন কালি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন প্রথমে রয়েছে উষ্ণতা, এটা করো থার্মোমিটার। মিথেন, এটা হচ্ছে CH4। যোগ, এটা হচ্ছে অ্যানিলিডা, যোগ করো অ্যানিলিডা। আর রয়েছে কি, আর রয়েছে কিন্তু পাইন, যেটা করো ব্যক্তবীজী উদ্ভিদ। ঠিক আছে, এবারে দেখে নাও পরবর্তী প্রশ্ন। এই পার্টে রয়েছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর, এখানেও 7টা প্রশ্ন, এগুলো 2 মার্কসের। তো প্রশ্নগুলো তোমরা একবার দেখো। যেমন রয়েছে লিভারের সংজ্ঞা, হার্বস শ্রাবস একটা করে উদাহরণ, বাঘ অল্প আলোতে ভালো দেখতে পায় কেন, প্লাস্টিকের ব্যবহার কিভাবে পরিবেশ দূষণ ঘটায়, গড় সৌরদিন বলতে কি বোঝো, পৃথিবীর শক্তির উৎস কি, আমরা কাজ করার শক্তি কোথা থেকে পাই, বা বর্ষাকালে ভিজে কাপড় শুকাতে দেরি হয় কেন, কোন পদ্ধতিতে সাহায্যে নুন জল থেকে আবার নুনকে ফিরে পাওয়া যায়। এই প্রশ্নগুলো রয়েছে, এগুলো দেখে নাও। আমি এগুলো আলোচনা করছি না, কারণ এগুলো উত্তর আকারে বড় হবে। তো পর্বটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের উত্তরগুলো প্রয়োজন হলে অবশ্যই জানিয়ে দিও। এরপরে 6 দাগে রয়েছে 7টা প্রশ্ন, এগুলো 3 মার্কসের প্রশ্ন। এখানে কিন্তু 9টা প্রশ্ন রয়েছে, যার মধ্যে থেকে তোমাকে লিখতে হবে কিন্তু 7টা। এই টোটাল কিন্তু 21 মার্কস। তো এই প্রশ্নগুলো দেখে নাও, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও। আর পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রেখো।